আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা শুধু একটি গল্প নয়, এটি একটি বাস্তব শিক্ষা, একটি গভীর সতর্কবার্তা এবং এমন কিছু কথা যা শুনলে হয়তো আপনার হৃদয় কেঁপে উঠবে। আমরা সবাই এই পৃথিবীতে ব্যস্ত হয়ে পড়েছি। কেউ টাকা নিয়ে ব্যস্ত, কেউ সম্মান নিয়ে ব্যস্ত, কেউ পরিবার নিয়ে ব্যস্ত। কিন্তু একটি সত্য আমরা প্রায়ই ভুলে যাই, একদিন আমাদের সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকের এই গল্প একজন মহান আল্লাহ ভীরু মানুষের, একজন আউলিয়ার, যিনি সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। কিন্তু তার মৃত্যুর আগে তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো শুনে আশেপাশে থাকা মানুষদের চোখে পানি চলে এসেছিল, কারণ সেই কথাগুলো ছিল এমন সত্য যা আমরা সবাই জানি কিন্তু খুব কম মানুষ মনে রাখি। সেই আউলিয়ার নাম ইতিহাসে খুব বেশি লেখা নেই, কারণ তিনি কখনো খ্যাতি চাননি, তিনি মানুষের সামনে বড় হতে চাননি। তিনি চেয়েছিলেন শুধু একটাই জিনিস, আল্লাহর সন্তুষ্টি। তিনি একটি ছোট গ্রামের মানুষ ছিলেন, সাধারণ পোশাক পরতেন, সাধারণ খাবার খেতেন, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় ভরা। লোকেরা বলতো এই মানুষটি যেন পৃথিবীতে থেকেও পৃথিবীর মানুষ নন। রাতের অধিকাংশ সময় তিনি তাহাজ্জুদ নামাজে কাটাতেন। কখনো কখনো এত দীর্ঘ সময় সেজদায় থাকতেন যে মনে হতো তিনি যেন আল্লাহর সাথে কথা বলছেন। গ্রামের মানুষ যখন ঘুমিয়ে থাকত তখন তার ঘরের ছোট্ট একটি প্রদীপ জ্বলত। সেই আলোয় তিনি কুরআন পড়তেন, কখনো কখনো কান্না করতেন। তার কান্নার শব্দ অনেক সময় পাশের বাড়ির মানুষও শুনতে পেত। একদিন একজন লোক তাকে জিজ্ঞেস করেছিল, হুজুর, আপনি এত কান্না করেন কেন? আপনি তো আল্লাহর নেক বান্দা। তিনি মাথা নিচু করে বলেছিলেন, আমি জানি না আল্লাহ আমাকে কবুল করেছেন কিনা। এই কথাটি শুনে মানুষ অবাক হয়ে গিয়েছিল, কারণ মানুষ তাকে আউলিয়া মনে করত আর তিনি নিজেকে মনে করতেন একজন গুনাহগার। এই ছিল তার বিনয়। তিনি সব সময় মানুষকে একটি কথা বলতেন, দুনিয়া খুব ছোট আর আখিরাত খুব বড়। তিনি বলতেন, মানুষ দুনিয়ার জন্য এত পরিশ্রম করে, কিন্তু আখিরাতের জন্য খুব কম মানুষ কষ্ট করে। একদিন গ্রামের এক যুবক তাকে বলেছিল, হুজুর, আমি অনেক পাপ করেছি, আমার কি ক্ষমা হবে? তিনি তার কাঁধে হাত রেখে বলেছিলেন, তুমি যত বড় গুনাহই করো না কেন, আল্লাহর রহমত তার থেকেও বড়। এই কথা শুনে সেই যুবক কান্না করে দিয়েছিল, কারণ সে জীবনে প্রথমবার আশার কথা শুনেছিল। এই আউলিয়া মানুষের হৃদয় ভেঙে দিতেন না, তিনি মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতেন। বছরের পর বছর এভাবেই কেটে গেল, কিন্তু একদিন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে সবাই ভেবেছিল এটি সাধারণ অসুখ, কিন্তু দিন যত যেতে লাগলো তার শরীর তত দুর্বল হতে লাগলো। গ্রামের মানুষ তাকে দেখতে আসতে লাগলো। যারা তাকে ভালোবাসত তারা সবাই উদ্বিগ্ন হয়ে পড়ল। এক রাতে তার অবস্থা খুব খারাপ হয়ে গেল। ডাক্তার ছিল না, ওষুধ ছিল না, কিন্তু তার মুখে তখনও ছিল শান্তির হাসি। তার চারপাশে বসেছিল কয়েকজন ছাত্র এবং গ্রামের কিছু মানুষ। সবার চোখে তখন ভয়, কারণ তারা বুঝতে পারছিল সময় হয়তো খুব কাছাকাছি। হঠাৎ তিনি ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখে তখন এক অদ্ভুত আলো। তিনি চারপাশে তাকালেন, তারপর খুব ধীরে বললেন, তোমরা সবাই কাছে এসো। সবাই তার চারপাশে এসে বসল। ঘরের ভেতর তখন এমন নীরবতা যেন সময়ও থেমে গেছে। তিনি ধীরে ধীরে কথা বলা শুরু করলেন। তার কণ্ঠ ছিল দুর্বল, কিন্তু প্রতিটি শব্দ ছিল হৃদয় কাঁপানো। তিনি বললেন, আজ হয়তো আমার পৃথিবীর শেষ রাত। এই কথা শুনে সবাই কেঁদে উঠল, কিন্তু তিনি হাত তুলে ইশারা করলেন কেউ যেন কাঁদে না। তারপর তিনি বললেন, আমি সারা জীবন অনেক কিছু দেখেছি। মানুষকে দুনিয়ার পেছনে দৌড়াতে দেখেছি, কিন্তু খুব কম মানুষকে আল্লাহর দিকে দৌড়াতে দেখেছি। তার চোখ দিয়ে তখন ধীরে ধীরে পানি পড়ছিল। তিনি বললেন, দুনিয়া মানুষ ভাবে অনেক বড়,
কিন্তু কবরের ভিতরে গেলে বুঝবে দুনিয়া কত ছোট ছিল। ঘরের সবাই তখন নীরবে কাঁদছিল। তিনি আবার বললেন, আমি তোমাদের একটি কথা বলে যেতে চাই। সবাই মন দিয়ে শুনছিল। তিনি বললেন, দুনিয়ার জন্য এমনভাবে দৌড়াবে না যেন আখিরাত ভুলে যাও, আর আখিরাতের জন্য এমনভাবে কাজ করো যেন কালই তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কথা শুনে তার এক ছাত্র কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমাদের জন্য দোয়া করুন। তিনি ধীরে হাসলেন। তারপর তিনি বললেন, আমি দোয়া করব, কিন্তু তোমরা একটি কাজ করো। সবাই বলল, কি কাজ? তিনি বললেন, তোমরা নামাজ কখনো ছাড়বে না, কারণ নামাজই হবে কিয়ামতের দিন তোমাদের প্রথম প্রশ্ন। তারপর তিনি আবার কিছুক্ষণ চুপ হয়ে গেলেন। মনে হচ্ছিল যেন তিনি দূরে কিছু দেখছেন। তার চোখ আকাশের দিকে ছিল। হঠাৎ তিনি খুব আস্তে বললেন, দুনিয়া আমাকে আর ধরে রাখতে পারবে না। এই কথা শুনে ঘরের মানুষ আরো বেশি কাঁদতে লাগলো। তিনি আবার বললেন, আমি এখন এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। তার কণ্ঠ তখন আরো দুর্বল হয়ে গিয়েছিল। তিনি শেষবারের মতো বললেন, যদি তোমরা জান্নাত চাও তাহলে মানুষের হৃদয় ভেঙো না, কারণ ভাঙা হৃদয়ের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। তারপর তিনি শাহাদাতের কালিমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরের সবাই তখন কাঁদতে কাঁদতে কালিমা পড়ছিল। ধীরে ধীরে তার কণ্ঠ থেমে গেল। তার মুখে তখনও ছিল একটি শান্তির হাসি। সেই রাতেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। পরের দিন পুরো গ্রাম কেঁদেছিল, কারণ তারা শুধু একজন মানুষকে হারায়নি, তারা হারিয়েছিল একজন আল্লাহ ভীরু মানুষকে। কিন্তু তার শেষ কথাগুলো আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। প্রিয় দর্শক, আমরা হয়তো সেই আউলিয়ার মতো বড় মানুষ নই, আমরা অনেক গুনাহ করি, কিন্তু একটি সত্য মনে রাখবেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনি যদি আজ তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন। হয়তো এই ভিডিওটি আপনার জন্য একটি বার্তা। হয়তো আল্লাহ আপনাকে মনে করিয়ে দিতে চেয়েছেন, জীবন খুব ছোট, মৃত্যু খুব কাছে, আর আখিরাত সেটি চিরস্থায়ী। তাই আজ থেকেই নিজেকে বদলানোর চেষ্টা করুন। নামাজ ঠিক করুন, মানুষের সাথে ভালো আচরণ করুন, কারোর হৃদয় ভেঙে দেবেন না। হয়তো আপনার একটি ভালো কাজ আপনার জান্নাতের দরজা খুলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।